আর্য এবং অপর্ণার মাঝে চলে এলো রাজনন্দিনী। দুজনের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা রাজনন্দিনী ঘরের দিকে তাকিয়ে আছে। তখন এখানে মানসি বলে, কি ব্যাপার অপর্ণা, ওই ঘরের দিকে তুমি কেন তাকিয়ে আছো? তোমার কি জানতে ইচ্ছে করে কি আছে এই ঘরে? হ্যাঁ, তুমি তো এবারই বউ, তুমি জানতেই পারো, তুমি তো জানতে চাচ্ছ তাই তো? তখন অপর্ণা কিছুই বলে না, শুধু রাজনন্দিনী ঘরের দিকে তাকিয়ে আছে। এদিকে রাজলক্ষ্মী চলে এসেছে, বলছে অপর্ণা তুমি কোথায়, তুমি কেন আসছো না? তো এসে দেখে রাজনন্দিনী ঘরের দিকে তাকিয়ে আছে, মানসিও তার পাশে রয়েছে। দুজনকে দেখে তো অবাক হয়ে যায়। তখন মানসি রাজলক্ষ্মীকে বলে, মাদার ইন ল, অপর্ণা জানতে চাচ্ছে ওই ঘরে কি আছে, আমাকে তো কখনো বলেনি, এখন এই বউকে বলুন। রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে, মানসি তুমি কি বলছো এইসব? তখন বলে, হ্যাঁ আমাকে তো কখনো বলেননি, এই বউকে বলুন। তখন অপর্ণা বলে ওঠে, কি আছে, কি আছে এই ঘরে? এটা শুনে তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায়। তখন ওইখানে আর্য চলে আসে। আর্য বলে, মানসি শোনো, বেশি কৌতূহল না ভালো নয়, বেশি কৌতূহল কিন্তু ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। তখন ওইখানে অর্ক চলে আসে, বলছে কি হয়েছে এখানে? দাদা, কালকে কিন্তু রিসেপশন পার্টি, ওদিকে কিন্তু আয়োজন করতে হবে। আমার দাদা আর আমি এক ড্রেস পরবো, আমার যে কি এক্সাইটেড লাগছে না। এটা বলে অর্ক একদম সিঁড়ি থেকে পড়ে যাবে। তখনই অপর্ণা গিয়ে দৌড়ে হাতটা ধরে বলছে, ভাই ভাই, এই বলে চিৎকার করছে অপর্ণা। আর তখন যা দেখে তো রাজলক্ষ্মী অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে। তখন অর্ক অপর্ণার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি না সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম। এদিকে মানসি বলে, একেবারে অর্ক স্যার থেকে ভাই। তখন অপর্ণা বলে, ভাইকে কি স্যার বলবো? এটা শুনে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার দিকে। তখন অর্ক বলে, ঠিক বলেছ, তুমি আমাকে আজ থেকে ভাই বলে ডাকবে, কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো? বৌদি বলে ডাকবো? তখন অপর্ণা বলে, তুমি তো আমার থেকে অনেক ছোট। তখন অপর্ণা বলে, আজ থেকে আমরা বন্ধু হলাম, বন্ধুতে ছোট বড় হয় নাকি? তখন অর্ক, তাহলে আজকে থেকে আমরা বন্ধু, এই বলে দুজনে হাত মিলাতে থাকে। এদিকে সবাই তো খুশি হয়ে যায়। আর্য এবং রাজলক্ষ্মী অপর্ণা ঘরে চলে যায়। এদিকে পিছনে কিঙ্কর রয়েছে। কিঙ্কর বলে, কি হচ্ছে এসব, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে মানসি বলে, এই মেয়েকে আমি নিজে এনেছি, কি করেছি, ও আস্তে আস্তে আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে যাবে, সব। এটা বলে মানসি অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে রাজলক্ষ্মী অপর্ণা এবং আর্যকে নিয়ে তাদের নিজেদের রুমে নিয়ে চলে এসেছে। তখন অপর্ণাকে বলে, অপর্ণা আজ থেকে এটা তোমার, মানে তোমাদের ঘর, আর্য আর তোমার ঘর। এইভাবেই তোমরা সারা জীবন হাসি দুঃখ কষ্টে সবকিছুই শেয়ার করবে, বুঝতে পেরেছ? তোমরা অনেক সুখে থাকবে। তো অনেক আশীর্বাদ করতে থাকে। তখন অপর্ণা অনেক লজ্জা পেতে থাকে আর আর্যর দিকে আর চোখে তাকিয়ে থাকে। তখন রাজলক্ষ্মী বলে, শোনো অপর্ণা, সন্ধ্যার পরে কিন্তু তোমাদের দুজনের মুখ আর কেউ দেখবে না, কারণ কাল রাত্রি, বুঝতে পেরেছ? ঠিক আছে, তোমরা কথা বলো, আর তুমি কিন্তু আজকে আমার কাছেই শুবে, ঠিক আছে? আমি লোক পাঠিয়ে দিব, তুমি চলে আসবে। এটা বলে রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায়। তখন অপর্ণা নিজ দিকে তাকিয়ে লজ্জা পেতে থাকে, আর্যর দিকে কোনোভাবেই তাকাচ্ছে না। তখন আর্য বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে অপর্ণা, তুমি এভাবে নিচের দিকে তাকিয়ে আছো কেন? তুমি আমাকে কেন দেখছো না? কিন্তু অপর্ণা কিছুতে আর্যর দিকে তাকাতে পারছে না লজ্জায়। তখন আর্য বলে, কি ব্যাপার, আমাকে তোমার পছন্দ হয়নি? কি আমাকে পছন্দ হয়েছে? তখন অপর্ণা আর্যর দিকে তাকিয়ে থাকে, বলছে, এই তো, হ্যাঁ ঠিক আছে। তা কিছু বলবে না, শুধু তাকিয়ে থাকবে? তখন অপর্ণা বলে, আপনার হাতটা ঠিক আছে? ওই যে গরম দুধটা হাতে লেগেছিল। তখন আর্য বলে, হ্যাঁ আমার এই হাত দেখো, এই যে হাত ঠিক আছে, আর তুমি এটা নিয়ে এখনো চিন্তা করছো? তখন অপর্ণা আর্যর হাতটা ধরে দেখতে থাকে, বলছে, না অপর্ণা আমার কিচ্ছু হয়নি। তখন আর্য বলে, অন্য কিছু বলো, অন্য কিছু তো বলবে, বলো না আমাকে পছন্দ হয়েছে। তখন অপর্ণা বলে, আপনি জেনেও আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন? তখন আর্য বলে, হ্যাঁ আমার শুনতে ভালো লাগে, বলো। তখন অপর্ণা কিছু বলতে যাবে, ওই মুহূর্তেই দুইজন লোক চলে আসে অপর্ণাকে নিতে, বলছে, স্যার ম্যাডামকে নিয়ে যেতে বলেছে। তখন বলে, এখনই মা বলেছে? তখন বলে, হ্যাঁ। অপর্ণা বলে, ঠিক আছে, আপনি আমাকে কিছু বলবেন, আমি চলে যাচ্ছি। এটা বলে অপর্ণা মিটি মিটি হাসতে থাকে। আর আর্য বলে, এখনই আসতে হলো? এদিকে অপর্ণা মনে মনে বলে, কাল থেকে আমি ওনার সঙ্গে সব সময় থাকতে পারবো। এটা ভেবে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। আর তখন অপর্ণা চলে যাবে আর হাতটা ধরে ফেলে রাজনন্দিনী।
যা দেখে তো আর্য অবাক হয়ে যায়। তখন রাজনন্দিনী বলে আবার দেখা হবে। পুরাই চমকে যায় একথা শুনে আর্য। তো অপর্ণা দরজার দিকে সামনে চলে গিয়েছে। তখন আর্য কেমন যেন করতে থাকে, বলছে তুমি কেন, তুমি আমার চোখের সামনে কেন, তুমি কেন? এটা দেখে অপর্ণা অবাক হয়ে যায়। তখন বলে স্যার এরকম কেন করছে, ওনাকে এমন কেন লাগছে? অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই ভাবে আজকের একটা শেষ হলেই তো আমি স্যারের সঙ্গেই থাকবো, এটা ভেবে চলে যায় অপর্ণা। এদিকে আর্য রাজনন্দিনীর কথাই ভাবতে থাকে। এদিকে রাজলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার, অপর্ণা অর্ককে এরকম ভাই বলে কেন ডাকলো? তখন মানসির কথা কল্পনা করতে থাকে, বলছে একেবারে অর্ক ছাড় থেকে ভাই পর্যন্ত পৌঁছে গিয়েছ? রাজলক্ষ্মী বলে কেন এরকম হচ্ছে? অপর্ণা হঠাৎ করে কেন অর্ককে ভাই বলল? কেন এরকম হচ্ছে? সব কিছু কেমন যেন মনে হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। তখনই অপর্ণা চলে আসে, বলছে অপর্ণা এসো এসো, দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি। তখন আলমারি থেকে একটা সিঁদুরের কৌটো নিয়ে এসে অপর্ণাকে সিঁদুর দেয়, বলছে এই নাও, এটা হচ্ছে আমাদের পারিবারিক সিঁদুরের কৌটো, এই কৌটো থেকেই না আমরা সবাই সিঁদুর ব্যবহার করি, তুমিও ব্যবহার করো। তখন সিঁদুরের কৌটা পেয়ে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। তো আয়নার সামনে গিয়ে অপর্ণা সিঁদুর পরতে থাকে। সিঁদুর পরা শেষ হয়ে গেলে তখনই আয়নাতে রাজনন্দিনীকে দেখতে পায়। সেই ফেসটা দেখে তো অপর্ণা পুরোই চমকে যায়। তখন থেকে সে অস্থিরতা ভোগ করতে থাকে। তার হাত থেকে সিঁদুর পড়ে যেতে চায় এবং শক্ত করে ধরে রাখে অপর্ণা, যা চোখে পড়ে রাজলক্ষ্মীর। বলছে অপর্ণা কি হয়েছে, তুমি কেন এরকম করছো, তোমার খারাপ লাগছে? কিন্তু রাজলক্ষ্মীর কোনো উত্তর না দিয়ে অপর্ণা নিজের মনে হাঁটতে থাকে আর বলতে থাকে এগুলো কি হচ্ছে, সবই কি ভুল হচ্ছে? একবার ভুল হতে পারে, কেন জানি সবসময় আমি একটা ফেস দেখতে পাচ্ছি, অবশ্যই কিছু তো একটা আছে। যাই থাকুক না কেন, যাই হয়ে যাক, আমি আমার সিথির সিঁদুর রক্ষা করবই। রাজলক্ষ্মী তখন বলে অপর্ণার মধ্যে অবশ্যই কিছু একটা চলছে। এ বাড়িতে আসার পর থেকেই আমি লক্ষ্য করছি ওর মনে একটা এবং চোখে অস্থিরতা ভাব হচ্ছে, কিন্তু ওকে আমি এখন কিচ্ছু জিজ্ঞাসা করব না। অপর্ণা তুমি শুয়ে পড়ো, সারাদিন না অনেক ধকল গিয়েছে, যাও শুয়ে পড়ো। তখন অপর্ণাকে নিয়ে রাজলক্ষ্মী ঘুমোতে চলে যায়। তো অপর্ণাকে যত্ন করে ঘুমানিয়ে দেয় রাজলক্ষ্মী। অন্যদিকে আর্য হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে, বলছে কেন এরকম হচ্ছে, এরকম কেন হচ্ছে আমার সাথে? তখনই আমরা দেখতে পাবো কিঙ্কর চলে আসে। দরজার সামনে কিঙ্কর দাঁড়িয়ে আছে, যা দেখে আর্য তো অবাক হয়ে যায়, বলছে কে, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? তখনই আর্য দেখতে পায় কিঙ্কর, বলছে কিঙ্কর। কিঙ্করকে দেখে আরজু বলে কি ব্যাপার কিঙ্কর, তুই এত রাতে? তখন বলে হ্যাঁ, দেখছিস তুই ঘুম আসনি, আলো জ্বলছে এজন্যই এসেছি। তোর ঘুম আসছে না, জানি তো ঘুম না আসাটাই স্বাভাবিক, কারণ আমি অপর্ণার মাঝে কিছু একটা লক্ষ্য করছি। তুই বুঝতে পারছিস আরজু, অপর্ণা কিভাবে অর্ককে ভাই বলে উঠেছে, সেই একই ডাক। এটা বলে অস্থির হতে থাকে কিঙ্কর। তখন আরজু বলে দেখ, তুই না সে একই কথাই বলতে চাচ্ছিস, তুই কি বলতে চাচ্ছিস? তখন কিঙ্কর বলে আমি বলতে চাচ্ছি এটাই, অপর্ণার মধ্যে কিছু একটা আছে, তা না হলে আর্য সিংহরা এত বছর পরে ছোট্ট একটা মেয়ে কি আছে ওর মধ্যে যে পাগলের মতো ভালো বিয়ে পর্যন্ত করে ফেলেছে। তখন আর্য বলে শোন, তোকে এক কথা না বারবার বলতে আমার ভালো লাগছে না, এখনও বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এই জন্যই আমরা এই পর্যন্ত এসেছি, পাগলের মতো ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো, বুঝতে পেরেছিস? কিন্তু কিঙ্কর বারবার শুধু আর্যকে অতীতের কথা মনে করিয়ে দেয়। তখন আর্য রাগান্বিত হয়ে যায়, বলছে তুই বল কিঙ্কর। তখন কিঙ্কর বলে তুই সব কিছু ভুলে গেলেও আমি ভুলিনি শঙ্কর, তোর সব কিছু আমি জানি শঙ্কর। তখন তো আর্য রাগান্বিত হয়ে যায় আর বলে কি চাচ্ছিস কিঙ্কর, বল তুই কি চাচ্ছিস? তুই চাচ্ছিস অপর্ণাকে বলবো তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে, অতীত আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই না? তো এটা বলে খুব অস্থির হতে থাকে আর্য। তখন বলে ভাই শান্ত হ, আমি কিচ্ছু চাই না, আমি চাই তুই শান্তি পা, অনেক সুখী হ, দুজনে সুখী শান্তিতে সংসার কর, আমি এটাই চাই। ইমোশনাল হয়ে কিঙ্কর ওইখান থেকে চলে যায় আর আর্য খুব কষ্ট পেতে থাকে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে, আর্য এবং অপর্ণার মধ্যে রাজনন্দিনী কি চলে আসছে, তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।